দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর জন্য একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন উপস্থিত হয়েছে। আজ যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে এবং এর সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য তিনটি বড় সুখবর প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ কয়েক বছর ধরে বেতন বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের যেসব দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন, অবশেষে তাদের সকল যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকের এই বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এত সময় বিলম্ব হচ্ছে কেন? তিনি বলেন, আমি নিজেই পে কমিশন গঠন করেছিলাম এবং যাদের এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আমি আশা করেছিলাম সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে নবম বেতন স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু এত বিলম্ব হওয়ার ফলে মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে এক ধরনের হতাশা এবং ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়ে বলেন, আগামী 1 জানুয়ারি থেকেই নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এর আগেই অর্থাৎ 18 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে। তার এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে একমত প্রকাশ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম বেতন স্কেল আগামী 1 জানুয়ারির মধ্যে কার্যকরের তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই আমাদের গ্যাজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক। তিনি নিশ্চিত করেন যে যেহেতু কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন সমস্যা এবং অস্পষ্টতা তৈরি হচ্ছে, তাই আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে। আমাদের দাপ্তরিক সকল কাজ এবং হিসাব নিকাশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যার ফলস্বরূপ আগামী 2 ফেব্রুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় 70 জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। তারা বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত প্রকাশ করেন। 70 জন সচিবের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও কঠিন এবং জটিল কাজ, তবে সেটা নিয়ে 2 থেকে 3 মাসের ঊর্ধ্বে সময় ক্ষেপণ করা মোটেই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের যদিও 6 মাস সময় দেওয়া হয়েছিল, তবে সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। কিন্তু এতদিন সময় বিলম্ব হওয়ার ফলে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আসতে হবে। সচিবরা বলেন, কর্মচারীরা বর্তমানে যে হারে বৈষম্য এবং মূল্যস্ফীতির শিকার হচ্ছেন, তাই তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা প্রয়োজন। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছেন এবং ঋণের বোঝায় জর্জরিত। আমাদের উচিত হবে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যাতে প্রশাসন গতিশীল থাকে। একই সঙ্গে আজকের বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষ নিয়ে স্পষ্ট ভাষায় বার্তা দেন যে কর্মচারীদের আর অবহেলা বা হেয় করা যাবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 হচ্ছে নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত একটি গ্যাজেট প্রকাশ করতে হবে। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, তাই নির্বাচনের আগেই বেতন স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করাই হবে পে কমিশনের মূল লক্ষ্য। কেননা নির্বাচনকালীন সময়ে যদি বেতন স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকে, তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে পারে। এছাড়াও নির্বাচনী পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা এড়াতে কর্মচারীদের সন্তুষ্ট রাখা জরুরি। আজকের এই বৈঠকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি যুগান্তকারী সুখবর দেওয়া হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে। প্রথম সুখবরটি হলো, সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত কিন্তু 2015 সালে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করা হবে। বৈঠকে আলোচনা হয় যে নতুন বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি। তাই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল না করা হলে প্রশাসনে বিশাল বৈষম্য দেখা দিতে পারে, যার ফলে আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন। তখন প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। আমরা চাই ডিসেম্বরের মধ্যে যে খসড়া অনুযায়ী গ্যাজেট প্রকাশ করা হবে, সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা সংযুক্ত থাকবে।
দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা পরিবর্তন বা কমানোর সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর বৈষম্য দূর করার লক্ষ্যে 14টি গ্রেড রাখার জন্য জোরালো মতামত দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন। তাই তাদের এই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হলে শুধুমাত্র টাকার অঙ্কে বেতন বৃদ্ধি করলেই হবে না, সঙ্গে সঙ্গে গ্রেড সংখ্যা কমিয়ে এবং পরিবর্তন করে নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তৃতীয় সুখবরটি হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা আগে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি বিশাল স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারিত 4,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল নগণ্য। আশা করা যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে যে নতুন গ্যাজেট প্রকাশ করা হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনের আজকের এই বৈঠক এবং সেখান থেকে প্রাপ্ত এই 3টি সুখবর দেশের 22 লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হতে যাচ্ছে। 1 জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন স্কেল তাদের জীবনের সচ্ছলতা এবং কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এই নতুন বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বিশেষত নিম্ন এবং মধ্যম শ্রেণীর কর্মচারীরা এই বেতন বৃদ্ধি থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। সামগ্রিকভাবে এই পদক্ষেপ দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।